আপনি পুলিশ হন বা কোনো পার্টির নেতা অথবা কর্মী হন, দেশের এই বর্তমান পরিস্থিতিতে আমি একজন মুসলিম দিনী ভাই হিসাবে আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নেসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে, কেউ যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ফাজাজাউহু জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এতটুকুই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরের বাক্যে বলেন খালিদান ফিহা, বরং জাহান্নামে দিবেন না, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামী করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগাজিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত, আল্লাহর ক্রোধ তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জাহান্নামী করবেন, চিরস্থায়ী জাহান্নামী করবেন, এতটুকুই কিন্তু বান্দার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াগাজিবাল্লাহু আলাইহি, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ তার উপরে, ওয়ালাআনাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমি এই আয়াত উল্লেখপূর্বক আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি যে আমরা নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করব না। কেননা ক্ষণিকের এই দুনিয়ায় সামান্য স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা যেই হত্যাযজ্ঞে নেমে পড়েছি, আমরা যেন এ থেকে বেরোতে থাকি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আপনাকে মনে রাখতে হবে, আপনি দুনিয়ার বুকে অনুপরিমাণ যদি কোনো অন্যায় কাজ করেন, কোনো ফাসিকি কাজ করেন, তার হিসাব কিন্তু একদিন কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিয়ামতের দিনকে ভয় করি, আমরা তাকে বেশি বেশি ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।